আজকে কিন্তু একটা কথা, দৌলতপুর বলে একটা কাশিপুরে গাছ, দৌলতপুরে মা একদিন অনেক বসেছে, তখন সবাই বলে হরি মন্দিরের কাছে বসেছে, ওরা সবাই মিলে প্রায় 100 জায়গায় ছেলে ছিল, মেয়ে ছেলে ছিল, তোরা বলে দিল আমরা সমাজকে দিই। তখন আমি বলবো নিব সমাজ শুধু অজিত মাহাতো সমাজ, আর হয়তো মাহাতো বটে, নেপাল মাহাতো মাহাতো, আর জ্যোতির্ময় মাহাতো, বীরেন মাহাতো মাহাতো, আমিও মাহাতো। কি করবে? আর যেগুলো আছে সমাজের লোকগুলো, এগুলো পার্টির লোক। আর সমাজ কোনটা আর পার্টি কোনটা, এই উত্তরটা ঠিক নেই, উত্তরটা ঠিক নেই। সমাজ আর পার্টি আলাদা, ওরা সবাই জানে যে টিএমসি মানে ওই কোনটা, পদ্মফুল মানে বিজেপি, অমুক মানে ওইটা। আর নির্দল হচ্ছে পরিষ্কার কথা, সমাজের জন্য রাজনীতি, সমাজটাকে ঠিক করা। আমাদের দাবিটা ছিল কর্মী জাতিকে এসটি করবে, আদিবাসী করবে, হয় না। সরকার বলেছিল, বলে কাজ করল না, আর সেন্ট্রালও করল না। তবে না বললে যে কেন্দ্রীয় সরকার আর রাজ্য সরকার থাকেও না, আমরা নিজের এইটা গায়ে গায়ে প্রত্যেকটা এখনো ভালো করতে পারলেন। কারণ 10 মার্চে মিটিং হলে ওপেন, তারপরে ভোটটা হয় না। আমরা যদি আর টুকু সময় পাচ্ছি, একটা লোক ভোট দিতে পারি। আজকে খবর আছে যে লোকটা কেন্দ্রীয় সরকারে ও আছে ট্রাইবেল মিনিস্টার, ওর নাম হচ্ছে অর্জুন মুন্ডা, কুর্মি গায়ে ঢুকতে কোনো গায়ে ঢুকতে দেনি, কিছু কাজ করেছে ঢুকতে দিব। এই লোকগুলো কোনো গায়ে ঢুকতে দিচ্ছে। আমাদের ভুল হচ্ছে, আমাদের লোকে সত্যিকারের কুর্মীর রক্তের জন্ম হয়, আর কুর্মী বিরোধী যারা কথা বলছে তাদেরকে ঢুকতে যেতে অপরাধ করছে। এক লোকে বলেছিল যে কুর্মীরা ভোট দেবে, আমি তুই যদি টিএমসি গঠি সত্যিকারে বল কুর্মীর রক্তে জন্মিলে তুই বলবিস না, তো তুই 4টা ভোট নিয়েছিস, কোনদিন তুই বললি যে আমরা টিএমসি প্রতি টিএমসি ভোট দিয়েছি, এখন বলছে কুর্মীরা টিএমসি, কুর্মীরা আমাদেরকে ভোট দেয়। তুই যদি সত্যিকারে টিএমসি বল, তুই প্রতিবাদ করে মর্দের বেটা যদি বলিস বল, কেন বলবি না? আমরা 4টা ভোট দিয়েছি, তুই যদি কুর্মীরা দিদিকে ভোটে যেতি রে, আমাদের দরকার না, কোনো কথা বলতে পারে। তোমার কথা বলা উচিত না, ওই পার্টি করছিস, একটা জিন্দাবাদ করছিস, লজ্জা করে দরকার। একটা টিএমসি লোকে, একটা টিএমসি আছে জানি, আগে আমাদেরকে রাখবে, আমাদেরকে বিরোধিতা করে, তুমি তোমার ঘরে কাজটা করবে না। আরে তুই কুর্মী রক্তে জন্মেছিস, কুর্মী গঠিত, তুই প্রতিবাদ করার দরকার না। বলছে কুর্মীরা ভোট দেয় না, কুর্মীদের ভোটে জিতি না, কি কথা বলিস বলছেন সরকার প্রতিবাদ করবে। এক লোকে বলল বেশি বাড়াবাড়ি করলে কুর্মীদের কাপড় তুলে দেবে, এত বড় তো তাহলে সব তো মরে যাও, সব কুর্মীদের। একমাত্র অজিত মাহাতো এই 4টা সম্মানটা রাখছে, আপনারা বলুন ভোট দেন না দেন। 300 গাড়ি লেগে আর বেড়টা তাড়িয়ে কপাটটা বেড়টা ঢুকে ফুসফুসটা পুরাইছে ভিতর, 300 গাড়ি লেগে লজ্জা নেই কোনো বিজেপি, এখানে বিজেপি হচ্ছে মিথ্যা যদি বলছি আমার নামে পুষ্প এই হরিমন্দির স্বামী বলছি, যারা বিজেপি করছে বা খারাপ জানেন, ওই মাত্র জানিস না তোরা কি করছিস, আর দিয়ে আর বিজেপির পেছনে ঘুরছি। বিজেপি একটা পরিষ্কার কথা, কর্মী বিদ্রোহী, কর্মী বিরোধী একটা সংগঠন। তো বলল যে ভুল করেছি, ভুল করলে লোকে বলে যায় ভুল স্বীকার করে নাই বলে দোষ স্বীকার, ভুল করেছি কিন্তু না। এই জন্য বলছি যে পরিষ্কার কথা, একটি ঘটক কর্মী বেচা উচিত। আর আমি তো বলছি একবার কত বড় দম আছে, কলকাতার লোক চাকরি করতে আসছে, 3rd গ্রেড 4th গ্রেড টিচার, প্রাইমারি টিচার, হাই স্কুলের মাস্টার, কাউকে ঢুকতে দিয়ে এত গুরুত্বপূর্ণ চাকরি মানুষ তো বইটা দিয়ে বড় করে না, জেল তো জেল। মানুষকে আত্মক লড়াই শিখায়, 75 বছর শুধু লোককে জিন্দাবাদ করে পেছে পেছে ঘুরার শিখাচ্ছে, লড়াই করতে শিখায়, কোন রাজনীতি মানুষকে লড়াই শিখায়।
একমাত্র এই আদিবাসী পূর্ণির সময় টর টেকলি, রেড টেকলি, দিল্লি গেলি, একমাত্র পূর্ণি আন্দোলন শিক্ষাকে আন্দোলন। আমি এতদিন ওই পার্টিটাই পেছে করি, পেছে যাবে আমি বলছি না, পেছে যাবে না, পেছে যায় পূর্ণিরা পেছাই যায়, কেউ করছে আমি সেটাই বলছি। তুই তোর বেটাটা নেতা দিতে চাইছিস, তোর ভাই নেতা হোক তুই চাইছিস, সারা কলকাতার লোকের নেতা হবে তোর করতে হবে। কি দিলে বলছে আমাকে যদি শান্তির উপর দিতে হোক তো দিদি, এগুলোকে বলছে যদি পদ্ম ফুল দিতে হবে তো আমাদের মোদিজি। লজ্জা লাগছে। আর অজিত মাত্র হারান করতে জিজ্ঞাসা করবো অজিত মাত্র হাইলে কার হারান, কার আর জিতলে পুরা জঙ্গলমহল মাটিটা জিতবে। আমার নদীর বাড়িটা ঘুরিয়ে নিয়ে যাচ্ছিস, কারিয়ে নিয়ে যাচ্ছিস, আর আমরা আমাদের বাড়িতে কিনতে গেলে সারা 5,000 টাকা ভালো কিনা। লজ্জা করছে কোনো টেনশন না, তারা কোনো বিজেপি কথা নেই। আমি বলেছি চলো না একটু কাজ করা আর দাঁড়াবে পুলিশের তোদের কাঠায় আমার ক্ষেত ধোয়া মাটি হচ্ছে আর আমাদের কিনতে হবে। লজ্জা করছে। এই আওয়াজটা তুলেছিল বহুদিন আগে, জুয়ার বিদ্রোহ ছিল, রঘুনাথ মাধব বলেছিল জল জল জঙ্গল আমার কেনে তোর খাজানো কেনে খাজানো হতো এই মাটিতে আমরা জন্মেছি, বাপ চোদ্দ ধার কাটা আছে তোর নাই। আমরা সারা কলকাতার লোককে ভগবান, কলকাতাকে ভগবান বলে মানে একদম খতম হতো। 1,000 লোক বাহিরে ঢুকবে ওখানে আমার বিরুদ্ধে জমা করছে। ওখানে শুভেন্দু অধিকারী যারা বিজেপি করছে তারা জানবে অজিত মাধব ভোট কাটুয়া করছে। লজ্জা লাগছে না? শুভেন্দু অধিকারী 1,000 লোককে ওই দোকান ছিল পূর্ব মেদিনীপুর, সব ট্রেনিং কি রসাই জন্য বুদ্ধিমান লোক আমি ঢুকাইল। এইখানে ছিল শান্তিরা বেটা জন্য বিজেপি কোনো না বন্ধ আছে। এখন ভোটের কাছে কাছে পয়সা দিয়ে লেখা তোদের পয়সা আছে, পয়সা আছে তোদের। আর এক সেদিনে করি চ্যালেঞ্জ করেছিল মোদিকেও আর দিদিকেও, কত দম আছে তুই মিটিং কর, মাত্র মিটিং দেখ তোর কত আছে, একটি পয়সা দিতে পারবে না, কেউ কাউকে পয়সা দিয়ে দিবি না। কত লোক কাজ করে হতে পারে, তারা পয়সা দিবে, মদ দিবে, নাস্তা দিবে, খাবার দিবে, তার লোক খুঁজে পাবে। আমাদের ওই লোকগুলোকে কাঠাই গেল সেদিনে বলছি আপনারা ঘরে ঘরে সব করবেন, সব করবেন, একটি ভোটও দিবেন। তবে প্রচার ভালো হয়ে গেছে, কোনো চিন্তা নাই। লোক বলছে আস্তে আস্তে যদি ঘুরব তবে কোনটায় যে লেখা আছে পালন জালে চাকরি লেখা ছিল, বলছে দাদা আমরা ভোট হচ্ছি আপনাকে রাজরাশিরা আমরা ভোট দিব আপনার। লোক কিন্তু তৈরি হয়ে গেছে আমাদের কিছু, আমাদেরই চিরদিনই পৃথিবীতে কিছু লোক বিশ্বাসঘাতক থাকে। ভারতবর্ষ ছিল মির্জা করছে, আর কুর্মীদের মধ্যে যারা মির্জা করছে গাদ্দার হচ্ছে কুর্মী হয় না, এই জায়গায় সাবধান করছে। যে বছর এই জায়গায় জন্মেছিস, এই জায়গাতে এই মায়ের পেটে জন্মেছিস, আর কুর্মীর মধ্যে বিরোধ করছিস। বলছে না এটা চাচ্ছিল কালের জন্য একবার করেছে। আমি তো স্পিকার স্পিকার করতে পারিস না, কারণ তোর পাখিটা তো বলে না, তো তোর নাই। আমাদের লড়াই দিন একটা কথা বলে যাচ্ছি, সবাই কথা শুনে অনেক বছর শিক্ষা করে মানে মিঠা, আর চিন্তা কারণ মিঠা মদ কিন্তু আমি বন্ধ, জঙ্গল মহলের মদ বন্ধ, ঠিক খারাপ ব্রিটিশ ঠিক শোনো, এরা যখন বুঝে নাই মায়ের দরকার হচ্ছে বড়, এই সমাজটা যে কার্যের তাকে বুঝতে হচ্ছে
24 ঘন্টা ছাগলের মতন মোটা লাইছে 24 ঘন্টা ছাগল করে আর কতবার যে ছন্দে তার হিসাব এগুলা বার নাই চলবে আমার ছেলে করে আমাদের করে ছেলেটা যদি মন খায় তো বার করবো না হ্যাঁ দরকার কাঁটা মুছে দিব দিব না তো বাবা মাতাল ধারা আর ভাটি কাজ করবো গেলে কোনো কষ্ট হবে না চাকরি বাড়ি যারা বলছো না তোরে পুরো আসতেই খুঁজবে মতো ঝামেলা করার জন্য লক্ষ্য তৈরি হচ্ছে এই জন্য বলছি আমার সংগ্রাম আমার লড়াই ইতিহাসটাকে আগে দিন বাড়াবার জন্য তৈরি হচ্ছে আগে যত বলবো তোমার জায়গাটাকেও ঠিক করবে ওই জায়গায় যদি এত সুন্দর সরকারি করতে পারে সমাজটাকেও ঠিক থাকবে ওই জায়গাটা হবে না ছেলেরাকে বলবে বাচ্চারা মদটা বড় জিনিস মানুষের সাপোর্ট করে না খালে চলবে না ওরা মনে মনে সাপোর্ট করো 2 মাস হাত তোলা করেছে তার লাগলে আমি তো দেখেছি কি করছি টাটকা বউটা আমার কাছে বললো এটা মারলো বসে টাটকা বলছে ওর পাশে আমি তখন বললি ওরা কাজ কর যে মরদে মদ খায় বউকে মারবে আমার ফোন নাম্বারটা রাখো আমাকে বলে দিবে তোরা সব ব্রিটিশরা কিন্তু চরম আমাকে দেখবে আমি এখন আমি সব ব্রিটিশরা জিওতে হারে পরিবার তো জুটি নাই আমাকে এই গোপাল মোড়ে একদিন 68টা রিক্সা আমরা বই চলে গেল আমার অফিস মুদি টুদি ওলা তো সময় রিক্সা ছিল না 68টা আমি গুনেছি বলছে আমাদের লোক মদটা আমাদের লোকগুলো বাবা রিক্সায় ঘুমায় থাকে রিক্সায় পড়ে থাকে একটাও পয়সা করে বলো বলেন পরে হয়ে গেল মদটা এইরকম ব্যাপার মদে শুধু নিজের বিবেকটাকে না মনটাকে খোঁজ করে বন্ধ করে আর ফোন প্রথা বিশ্বাস করছে কেন এইগুলা তো সামাজিক কাজ কুসংস্কার কুপ্রথা তো দেশটাকে প্রথম করতে গেলে পরিষ্কার করে বাহিরের লোককে আর ওইখানে আগে করতে দেওয়া ঠিক আছে আর পার্টি করা মানে বাহিরের লোককে ডাকে পার্টি করা মানে বাহিরের ডাকে পার্টি করা ওই পার্টি করলে আমাদের মালিক হয় কোথাকার কলকাতা নাই তো দিল্লি পার্টি করলেই কলকাতা আমি এই জন্য বলছি বলছি আরে বাবা সব রেডি হয়ে যায় আজকে বাউরি বাগদি রাজুয়া ভুঁইয়া কাটোয়া সাঁওতাল মুন্ডা ওরা সবাই নিজের সমাজ থেকে যদি দুইটা ঠিক করে তাহলে বলুন ভাব টাকা কি জেনেছে প্রত্যেকটা জাতকে নিজে ঠিক তোর জাতকে ঠিক করে ভগবান তারা সবকে ঠিক করে কিন্তু পার্টি করতে চলছে ওরা পার্টির নামে আজকে আমরা চাকরি খাচ্ছি কোনো পার্টি সবকে বলবো প্রত্যেকটা জাতির একটা নেতা তৈরি কলকাতার লোকের আধার চাকর বন্ধা এতদিন তো আমরা ঘরে চাকর বানাচ্ছে একটা লোক বানাচ্ছে এজেন্ট করেছে আর করি করায় খাতে দেখতে পাচ্ছি না জন্য বলছি আগামী যে ভোট আসছে সেই ভোটে বাবা বালতি চাপ আমাদের ওই বালতি চাপে আমাদের ঘাট দেখবে বোতামটা 8 নম্বরে বোতাম টিপে ভোট দিবে বাজিবে যতক্ষণ করছেন বাজিবে দেখতে পাবেন ছাপটা বালতি চাপ দিলে বালতি চাপটা বোটাই আমরা ঠিক করে সবকে বুঝাই হ্যাঁ 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 আমাদের একটা বুঝাবার কাগজপত্র সব দেওয়া আছে ঠিক করবে এবার সেখানটা নিচ্ছে লক্ষ্মীর ঘন্টাটা গোটাটা নাই গোটা তো কে বলে তাহলে তো লোক যত গোটাটাই সরকারের যেটা অর্থাৎ এটা কারো বাপেরটা কারো হয় আর কারো চাকরি দিলে কারো সব চাকরি বিচার দিলে এই বাবা চাকরি দিচ্ছে না সে তাহলে
সীতারাম হচ্ছে একজন মন্ত্রী ছিল, বুড়া লোক বলে জানে সীতারাম মাহাতো, তোমরা জানি সীতারাম মাহাতো সকলে দেখি চাকরি অপরিচিত ছিল। চাকরি দেওয়ার লোকরা সব করছেন কিন্তু সিপিএম চাকরি টাকা সরকার সরকার তুমি যত কিছু খাটো শুনলে তোমার টাকা সরকার ওইটাই খাজনা দিয়ে শুনলে তোকে যেটাই কিনছে সেটা সরকার খাজনা, আর ওইটাই রাস্তাঘাট সব কিছু বলছে ওইটাই। আমার এই যে পুলিশের চাকরি ওর বেতন, এই যে আমাদের গ্রামের টিচার 12 মাস্টার টাস্টার, রেলের চাকরি সব আমরা করছি আমাদের টাকা লেগেছে, কেউ জানেই না যে আমাদের টাকায় বেতন চলবে। আমরা ভাবছি যে চাকরি সরকার সব টাকা কে চাই, আমাদের টাকা, কারো টাকা বাপের লোক, ওটা কোনো চিন্তা করবে না, কোনো ব্যাপার কিছু করছে না, গেল আমারটাই বন্ধ বুঝে দিবে, এই বন্ধ করতো আমারটাই বন্ধ করতো, বন্ধ করি দেখছি সবারই বলে সবটা বন্ধ করি তো বল কম ঠিক আছে। আদিবাসী আদিবাসী কর্মী সমস্যা ভালো সবাই হাত উঠাই দিল, তাহলে মনটার মধ্যে ফুর্তি থাকে। আদিবাসী কর্মী সমস্যা জিন্দাবাদ জিন্দাবাদ আদিবাসী কর্মী সমস্যা জিন্দাবাদ জিন্দাবাদ আদিবাসী কর্মী সমস্যা জিন্দাবাদ জিন্দাবাদ জয় করা জয় গোরা জয় করা জয় গোরা বালতি ছাপে ভোট দিন বালতি ছাপে ভোট দিন বালতি ছাপে ভোট দিন বালতি ছাপের মাঝখানে বালতি ছাপের মাঝখানে বালতি ছাপের মাঝখানে